হাই বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি। তো দেখো এখানে আমি সকাল সকাল কী দেখাচ্ছি। সকাল না, তখন দুপুরের পরে আমি একটু হাটে গিয়েছিলাম। তো হাটে দেখো কত রকমের মাছ এসছে, তোমাদের সাথে সেটাই শেয়ার করে নেব। আর তোমরা আমার ব্লগে অনেকেই কমেন্ট করছো, অনেকে লাইক করছো, আমার দেখে খুবই ভালো লাগছে। তোমাদের লাইক কমেন্ট দেখে আমার আরও বেশি করে ভিডিও করতে ইচ্ছা করছে, তার জন্য করে ভিডিওগুলো করার চেষ্টা করি। সময় তো পাই না, তাও সময় করে আমি চেষ্টা করি যে ভিডিওগুলো দেওয়ার, রেগুলার ভিডিও দেওয়ার। তো দেখো এখানে আমি কাতলা মাছ কিনেছিলাম, প্রায় 15 কিলো ওজনের। মাছে থেকে 2 কিলো মাছ কিনে এনেছিলাম। তো সেই মাছটা ভেজে নিলাম, নিয়ে আমি আলু উচ্ছে ভেজে নিয়েছি। আলু নেবো একটু পরে ভেজে, এই তেলেতেই দিয়ে দেবো। আর উচ্ছেও ভেজে নিয়েছি। আজকে আলু আর উচ্ছে দিয়ে মাছ দিয়ে বেশ পাতলা একটা ঝোল করব। এই গরমেতে পাতলা ঝোল তো খেতে খুবই ভালো লাগে, কিন্তু বেশি ভাত খাওয়া যায় না বন্ধুরা। গরমে খুবই কষ্ট হচ্ছে ভাত খেতে, খুবই কষ্ট হচ্ছে। তাও কি করব, একটু তো খেতেই হবে বাঁচতে গেলে, তাই খেতে হচ্ছে। তা আমি কেমনভাবে তরকারিটা বানাচ্ছি তোমরা দেখো, এরকমভাবে বাড়িতে এনে বানিয়ে খেয়ে দেখো। এই গরমের সময় খুব উপকার হবে আর খুব ভালো লাগবে। আর হালকা পাতলার উপরে খুবই ভালো লাগবে খেতে। তো দেখো এখানে আমার তো প্রায় কষানো হয়ে গেছে। এবার আমি জলটা দিয়ে দেবো। জলটা দিয়ে একটু কষে নাড়িয়ে চাড়িয়ে আবার জল দেবো। তো একটু কষে নিচ্ছি, হালকাভাবে একটু কষিয়ে নিয়ে তারপরে জলটা দিয়ে দেবো। তো দেখো আমার এগুলো হয়ে গেছে, তো আমি জলটা দিয়ে দিলাম। তো দেখো এখানে আমার মাছের ঝোল ফুটে গেছে। তো দেখো এই উচ্ছে আর আলুগুলো ভাজা ছিল, সেইগুলোই আমি উচ্ছে আর ওই মাছগুলো দিয়ে দিলাম পরপর সাজিয়ে গুছিয়ে। খুব সহজে আর খুব অল্প সময়ে এই রান্নাটা করা যায়। অনেক সময়ও লাগে না, কিছুই লাগে না। আর গরমের মধ্যে তো অনেকে বেশি কিছু খেতে ভালোবাসে না, তো এইরকম হালকা পাতলা খেলেই ভালো লাগে। তো দেখো ফাইনালি আমার রেসিপিটা নেমেই গেছে। দারুণ হয়েছে না? কমেন্ট করবে কিন্তু সবাই। আর তারপরে দেখো চলো আমি খেয়ে নিই, খেয়ে না দেখালে ভালো লাগে। তো দেখো এই করলার আলু ভাজা কি সুন্দর লাগছে দেখো। আমি তো ভালোই করে খাচ্ছিলাম, পাতলা পাতলা ঝোল, বেশ সুন্দর লাগছিলো। আর মাছটাও হেভি সফট হয়েছিল, খুব সুন্দর লাগছিল। তো বন্ধুরা এই অবধি ব্লগটা, আবার নতুন কোনো ব্লগ নিয়ে তোমাদের সামনে, ততক্ষণ ভালো থেকে সুস্থ, টাটা।